আর সবশেষে ইন্ডিগো সরকারকে এমন ব্ল্যাকমেল করলো যে সরকার তাদের সামনে ঝুঁকতে বাধ্য হলো। আমার ইন্ডিগো এবং সরকার দুজনের কাছেই প্রশ্ন আছে, ইন্ডিগো এইসব জানার পরেও, এই পলিসি আসার পরেও কেন কোনো স্টাফ নিযুক্ত করেনি, কোনো ক্রু মেম্বার কেন নেয়নি তারা? আর সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, তারা কি ইন্ডিগোর কোনো অডিট দেখেনি? তারা কি আজ পর্যন্ত দেখেইনি যে ইন্ডিগো কোনো স্টাফ নিযুক্ত করছে না, কোনো ক্রু মেম্বার নিয়োগ করছে না? এটা কি সরকারের দেখা উচিত ছিল না? আজকে যে লক্ষ লক্ষ প্যাসেঞ্জারের মেন্টালি, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি যে লসটা হয়েছে সেটা কিভাবে দেবে সরকার? আমি মেনেই নিচ্ছি ইন্ডিগো হয়তো তাদের টিকিটের টাকা রিটার্ন করে দেবে, কিন্তু তাদের যে মেন্টালি, ফিজিক্যাল বা ফাইন্যান্সিয়াল যে হিউজ লসটা হয়েছে সেই লসটা কোত্থেকে ভরবে? সরকারের উচিত ইন্ডিগোর মতো কোম্পানির কাছ থেকে কয়েক কোটি টাকা পেনাল্টি নিয়ে এদের টিকিটের যা দাম তার ডবল রিফান্ড করা, এবং যারা প্রচণ্ড ইমার্জেন্সি সিচুয়েশনে ছিল, যেমন যাদের বিয়ে ছিল বা কেউ কারোর বাবার মৃত্যুতে যেতে পারেনি, এই রকম মানুষদেরকে 10 ডবল টাকা ফিরিয়ে দেওয়া। এই টাকা দিয়ে হয়তো তাদের সিচুয়েশনকে কখনোই ঠিক করা যাবে না, কিন্তু এই কোম্পানিগুলোকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাটলিস্ট সরকারকে এই পদক্ষেপ নেওয়া উচিত। আর আমরা এর সাথে আরও একটা জিনিস শিখলাম, মনোপলি কতটা ডেঞ্জারাস, প্রাইভেটাইজেশন কতটা ডেঞ্জারাস। আজ শুধু এয়ার ইন্ডিয়া না, ইন্ডিয়াতে আরও কত কোম্পানি আছে যারা মনোপলি বিজনেস চালায়। আর এরা যদি সবাই একসাথে এক হয়ে গেলে তাহলে সরকার তো এদের সামনে ঝুঁকতে বাধ্য হবেই, সাথে সাথে আমরা সাধারণ জনতা, আমি, আপনি সকলে এদের সামনে ঝুঁকতে বাধ্য হব। তাই জন্য এখন থেকেই সরকারকে ভাবা উচিত প্রাইভেটাইজেশন কতটা ভয়ঙ্কর।